রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে নতুন বছরের নতুন খুশির খবর। মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তারা পিজিটি, টিজিটি, জুনিয়র অনুবাদক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে। কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে চাকরিটি পাবেন, বয়সসীমা কত থাকছে, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা দেখে নেব যে শূন্যপদের বিবরণ। এখানে প্রথমে তো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেটা হচ্ছে পিজিটি, শূন্যপদ রয়েছে 187টি, লেভেল 8 অনুযায়ী বেতন পাবেন। তারপরে বৈজ্ঞানিক সুপারভাইজার, এখানে পোস্ট 3টি, লেভেল 7 অনুযায়ী বেতন পাবেন। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, যেটা টিজিটি, যেটা গ্র্যাজুয়েশন যোগ্যতায় পাওয়া যায়, এটা হচ্ছে 338টি, লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রধান আইন সহকারী, এটা 64টি শূন্যপদ রয়েছে, লেভেল 7 অনুযায়ী বেতন পাবেন। পাবলিক প্রসিকিউটর 20টি শূন্যপদ রয়েছে, লেভেল 7 অনুযায়ী বেতন পাবেন। আর শারীরিক প্রশিক্ষণ শিক্ষক 18টি শূন্যপদ। বৈজ্ঞানিক সহকারী 2টি শূন্যপদ। আর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, এখানেও 130টি শূন্যপদ। সিনিয়র পাবলিক সিটি 3টি শূন্যপদ। স্টাফ ওয়েলফেয়ার 59টি শূন্যপদ। লাইব্রেরিয়ান এবং সঙ্গীত শিক্ষক, এখানে 3টি শূন্যপদ। এগুলো লেভেল 6 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন। প্রাথমিক রেলওয়ে শিক্ষক 188 শূন্যপদ, লেভেল 6 অনুযায়ী বেতন পাবেন। সহকারী শিক্ষক মহিলা 2টি শূন্যপদ, লেভেল 6 অনুযায়ী বেতন পাবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 7টি, এখানে লেভেল 6 অনুযায়ী বেতন পাবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট 12টি শূন্যপদ, যেখানে গ্রেড আইটিআই, এখানে লেভেল 2 অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন। এবার আমরা দেখব কি কি যোগ্যতা প্রয়োজন আছে এখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ 2025-এর জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা চাওয়া হয়েছে সেগুলি হলো যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেখানে 18 থেকে 45 বছরের সমস্ত যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের নিজস্ব বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা আছে এবং বিএড আছে, তারাই আবেদন করতে পারবে। বৈজ্ঞানিক সুপারভাইজার, এটি একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান এবং ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 18 থেকে 40 বছরের যারা, তারা আবেদন করতে পারবে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, যারা স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে বিএড প্রয়োজন এবং 18 থেকে 45 বছর বয়সের পর্যন্ত আবেদন করতে পারবে। প্রধান আইন সহকারী, যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি 20 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। পাবলিক প্রসিকিউটর, যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতাতেই আবেদন করতে পারবে 25 থেকে 45 বছর বয়স পর্যন্ত। শারীরশিক্ষা প্রশিক্ষণ, এটাও শারীরশিক্ষায় ডিগ্রি থাকতে হবে। তো এরপর হচ্ছে প্রাথমিক রেলওয়ে শিক্ষক, যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ডিএলএড অথবা বিএড থাকতে হবে, তাহলে কিন্তু এখানে প্রাথমিক রেলের কিন্তু প্রাইমারি টিচার হিসাবে তোমরা আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 40 বছরের সকল চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া সহকারী মহিলা শিক্ষক, যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস করতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। 18 থেকে 35 বছরের সকল ছাত্রই আবেদন করতে পারবে। আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্যের সমমানের ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো, তোমাদেরকে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য 400 টাকা আবেদন ফি দিতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউডি যারা আছো তাদেরকে 250 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং আবেদনের শুরু হচ্ছে 7 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন, এবং অনলাইনে আবেদন চলবে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এর মধ্যে যারা আবেদন করতে চাইছো আবেদন করে ফেলো। তো আজকের ভিডিওটি এখানেই। এরকমই ভিডিও পাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিও।